আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আজকে আপনাদের সামনে মহান কোরবানি সম্পর্কে সরাসরি কোরআনুল কারিমের আয়াত দিয়া আয়াতের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামার কোরবানির আলোচনাটা করার চেষ্টা করব। সূরা সফফাতের 100 নং আয়াতে কারিমা থেকে আমরা আলোচনাটা শুরু করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে নেক সন্তানের জন্য এইভাবেই দোয়া করেছিলেন। ইব্রাহিম নবী বিবাহ করার পর যখন কোনো সন্তান হয় না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোর করে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাসী হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামার সঙ্গে জোর করে রাজি করে বিবাহ সম্পাদন করিয়ে দিলেন। আর ইব্রাহিম নবী এইভাবেই দোয়া করতে থাকলেন। বিবাহ করানোর অর্থ হচ্ছে ওনার গর্ভে সন্তান আসে না। সারা আলাইহিস সালাম বলেন, আমার গর্ভে সন্তান নেই, অবশ্যই আপনার বিবাহ করতেই হবে। ইব্রাহিম নবী যদিও বিবাহ করতে সম্মতি ছিলেন না, অবশেষে হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামার পীড়াপিড়িতে রাজি হয়ে গেলেন, বিবাহ করলেন। আর এই দিক দিয়া ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার প্রতিপালক, আমাকে নেক সন্তান দান করুন। অবশেষে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়া মঞ্জুর করলেন। মঞ্জুর করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা সুসংবাদ জানালেন 101 নং আয়াতে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, আমি সুসংবাদ জানিয়ে দিলাম বিগুলামিন হালিম। গোলাম শব্দের অর্থ, গোলাম শব্দটা আরবি, এর অর্থ হচ্ছে সন্তান। বিগুলামিন হালিম, সহনশীল, ধৈর্যশীল একটি নেক সন্তানের সুসংবাদ জানিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সন্তান দান করা হয়েছিল, সুসংবাদ দেয়া হয়েছিল, ওই সন্তানের নামই হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ধৈর্যশীল। ছোট্টবেলা থেকেই ইসমাঈল নবী ছিলেন ধৈর্যশীল, প্রাপ্ত বয়সে তিনি ছিলেন জ্ঞানী, আর পরিণত বয়সে তিনি হয়েছিলেন নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আদেশ দিলেন, তোমার স্ত্রী হাজেরা এবং তোমার শিশু সন্তান ইসমাইলকে তুমি ওই সাফা মারওয়ার মধ্যস্থলে মরুভূমি ওখানে রেখে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিকই নিয়ে গেলেন। ওখানে নেয়ার পর হাজেরা আলাইহিস সালাম বললেন, স্বামী গো, যদি এটা তোমার হুকুমে হয় তাহলে আমার আপত্তি আছে, আর যদি তোমার রবের হুকুমে হয় তাহলে আমার কোনো আপত্তি নাই। যেই রব হুকুম করেছে ওই রব আমাদের দেখভাল করবে। ইব্রাহিম নবী কথা না বলে ভারাক্রান্ত হৃদয়ে মাথায় ইশারা করে বললেন উপরের দিকে, যেটা রবের হুকুম, আমার ইচ্ছা না। রবের হুকুম পালন করার জন্যই
তোমাকে এবং আমার বৃদ্ধা বয়সে আল্লাহ তাআলার দয়া, বৃদ্ধা বয়সের আদরের সন্তানকে এই মরুভূমি, নির্জন এবং পাহাড়ের মতো জায়গায় যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই, ওখানে ইশারার মাধ্যমে ওই সবগুলো কথা উনি বোঝালেন। আমি রেখে গেলাম আল্লাহর জিম্মায়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওখানে বেড়ে উঠতে লাগলেন, মাকজুম একটা গোত্র ছিল, ওই গোত্রের নেতা হয়ে গেলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক পর্যায়ে ইসমাইল নবীর যখন বয়স প্রায় 12 থেকে 13, এই সময় যখন উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একাধারে 3 দিন স্বপ্ন দেখলেন। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি একটা কুরবানি দাও, তোমার পছন্দের বস্তু। তাফসিরের মধ্যে এসেছে ইব্রাহিম নবী কুরবানি দেয়, কুরবানি কবুল হয় না, আবারও স্বপ্ন দেখায়, তোমার পছন্দের বস্তু কুরবানি দাও। হঠাৎ করে ওনার স্মরণ হয়েছে, আমার বৃদ্ধা বয়সে সবচাইতে প্রিয় কলিজার টুকরা, তার নাম ইসমাইল, যাকে আমি তার মা সহ ওই সাফা মারুয়া পাহাড়ের মধ্যস্থলে রেখে এসেছি আল্লাহর জিম্মায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে চলে গেলেন। যাওয়ার পর সন্তান যখন কোরআনের ভাষায় ফালাম্মা, যখন বালাগ, সন্তান বালেগ হলো, মাআহু সাইয়া, এবং চলাফেরা করার মতো বয়স হলো, কাজ করার মতো বয়স হলো, মাআহু সাইয়া, সন্তানকে ইব্রাহিম নবী বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী, নিশ্চয় আমি, আরা, দেখেছি, ফিল মানাম, স্বপ্নের মাধ্যমে, কি দেখেছি, আন্নী, নিশ্চয়, আযবাহুক, আমি তোমাকে কুরবানি করেছি, জবেহ করেছি, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি। ফানজুর মাযা তারা, এখন তুমি চিন্তা করে দেখো, মাযা তারা, এবং তোমার মতামত, তোমার সিদ্ধান্ত আমাকে জানাও। যখন ইব্রাহিম নবী এই কথাগুলো বললেন, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী যখন বললেন তোমার মতামত জানাও, ইসমাইল নবী বললেন, হে আব্বা, আল্লাহ তাআলা যা তোমাকে আদেশ করেছে তা তুমি পালন করো। ক্বালা ইয়া আবাতি ইফআল, ইসমাইল নবী বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল, হে আমার আব্বা, ইফআল, আপনাকে যেই কাজ করার জন্য আদেশ করা হয়েছে, মা তুমার, যা হুকুম করা হয়েছে তা আপনি পালন করুন, অর্থাৎ আমাকে আপনি জবাই করুন, এতে আমার কোনো অসম্মতি নেই। মা যা তুমার। এরপরে ইসমাইল নবী আরও বললেন, সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ আমি নড়াচড়া করব না, আপনার কোরবানি করতে, আমাকে জবাই করতে আপনাকে ব্যাঘাত ঘটাবো না। ইব্রাহিম নবী সন্তুষ্ট হয়ে গেলেন, নিজের চোখ বাঁধলেন, চোখ বেঁধে ছুরি হাতে নিলেন, কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ইব্রাহিম নবীর কুরবানি একদম পিওর। এরপরে আল্লাহ তাআলা বলেন, তারা দুইজন যখন সম্মত হলো, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহু আকবার। ফালাম্মা, যখন, আসলামা,
তারা বাপ বেটা দুইজন আত্মসমর্পণ করল। কোরবানি করবে, বাবাই জবাই হবে, সন্তান রাজি হয়ে গেল। আসলামা, তারা দুইজন যখন আত্মসমর্পণ করল, অতাল্লাহু, এবং ইসমাইল নবীকে কাত করে শুয়ে দেয়া হলো, লিল জাবিল, জবেহ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইসমাইল আলাইহিস সালাম যখন কাত হয়ে শুয়ে গেলেন, ইব্রাহিম নবী হাতে ছুরি নিয়ে প্রস্তুত হয়ে গেলেন নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করবে। উনি মনস্থ করলেন, ইসমাইল নবী বললেন, আব্বা, আপনার চোখখানা বেঁধে নিন, আমি আপনার একমাত্র সন্তান, খুবই আদরের সন্তান, যদি আমার দিকে তাকান আপনার আমার দিকে মায়া লেগে যেতে পারে, আপনার চোখ বেঁধে আমাকে জবাই করুন। জবাই যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তের গড়গড়ি আওয়াজ শুনলেন, রক্তের গরম অনুভব করলেন। তিনি আলহামদুলিল্লাহ পরে চোখ যখন খুললেন, কি আল্লাহ তাআলার কারিশমা! দেখলেন ছুরির ডান পাশে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, আর ছুরির নিচে সুন্দর একটা দুম্বা পড়ে আছে, জবাই হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করে ফেলেছ। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলেন, পরীক্ষায় তুমি জিপিএ 5 নিয়ে পাশ করেছ। কদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করে ফেলেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ইন্না, নিশ্চয়ই, কাযালিক, এইভাবে আমি দিয়ে থাকি, নাজজি, প্রতিদান, আল মুহসিনিন, যারা মুহসিন বান্দা, এভাবেই আমি তাদেরকে পুরস্কৃত করে থাকি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ইন্না, নিশ্চয়, হাযা, এটা, বালাউল মুবিন, সুস্পষ্ট পরীক্ষা ছিল ইব্রাহিম নবীর জন্য। অফাদাইনাহু বিযিবহিন আযীম, এই মহান কুরবানির মাধ্যমে, অফাদাইনাহু বিযিবহিন আযীম, এই মহান কুরবানির মাধ্যমে ইব্রাহিম নবীর একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল। অফাদাইনাহু বিযিবহিন আযীম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই ঘটনা, ইব্রাহিম নবীর ত্যাগ তিতিক্ষা, ইসমাইল নবীর সমর্থন, আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলার আনুগত্য, এই যে ঘটনা কুরবানির মহান এক পরীক্ষা হয়েছে। ইব্রাহিম নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ইসমাইল নবী বিদায় হয়ে যাবে, হয়ে গেছে, কিন্তু অতারকনা আলাইহি ফিল আখিরিন, তার ইতিহাস থেকে যাবে আজীবন পর্যন্ত। কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবেই মুমিনদেরকে পুরস্কৃত করে থাকি, এইভাবেই। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় ইব্রাহিম ছিল খাঁটি মুমিনদের অন্তর্ভুক্ত। অবাশশারনাহু, এবং তাকে সুসংবাদ দিয়েছি, বে ইসহাক, ইসহাকের, নাবিয়্যাম মিনাস সালিহিন, সে ছিল নেককার নবী। এই ছিল কুরবানির ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কুরবানির ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন।